রাধে রাধে। আমি সুশীলা ব্লগ চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে ভগবানের সেবা দেব, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখছেন তো আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে। এতগুলো ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আমাদের গাছেরই লাল ফুলও কতটা ফুটেছে। লাল ফুল তো ভগবানের চরণে দেওয়া যাবে না, তো আমি ভগবানের চরণে আমি সাদা ফুল দিয়ে দিই। আর সাজানোর জন্য আমি লাল ফুলটা দিয়ে দিই। এই আসনে এইভাবে সাজিয়ে নিই খুব সুন্দর করে। ফুল তো আর ফেলে দিতে পারবো না, তাই ভগবানের চরণে না দিয়ে আমি সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিই। এমনি তো ভগবানে ভাগবতে গীতায় সব কিছু লেখা আছে, ভগবানের ফুল ওই সবচেয়ে প্রিয়। কিন্তু সব ফুল তো ভগবানের লাগে না, ভগবানের ভালোবাসে না। তো ভগবানের পছন্দের ফুল তো আর সব কিছু আনতে পারছি না, আনার মতো সামর্থ্য না। তাই গাছে যতটা ফুল ফুটছে ততটা ফুল ভগবানকে দিয়ে দিই। আর লক্ষ্মীর তো হলুদ ফুল খুব প্রিয়, লক্ষ্মীকে দিলাম একটা হলুদ ফুল আর একটা লাল ফুল। আর এদিকে শিব ঠাকুরকে দিয়ে দেবো নীল ফুল, নীলকণ্ঠ। সবগুলো ফুল কিন্তু আমাদের গাছেরই, অল্প জায়গাতেই কতটা ফুল ফুটে, এইভাবেই ভগবানকে দিয়ে দিই। দেখুন ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগে ভগবানকে ফুল দিয়ে, বেশি করে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। কিন্তু অতটা ফুল তো ফুটছে না, বেশি ফুল ফুটলে মালাও দিয়ে দিই। যত ফুল থাকে ততই ভালো লাগে। ঠাকুর ঘরে আসলে খুব আনন্দ আসে ভগবানের পুজো দেওয়ার জন্য আর ভগবানকে সাজানোর জন্য। দেখুন এইভাবে খুব সুন্দর করে ভগবানের সিংহাসনটা সাজিয়ে নিলাম ফুল দিয়ে। আর ভগবানের সেবার আর কোনো কিছু মাঝে মধ্যে বানিয়ে দিই। আজকে দিয়ে দিব শসা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিব। ভগবানকে আগে সাজানো হোক, তারপর ভগবানকে সেবা দিয়ে দিব। ভগবানের সেবা তো আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। ভগবানের সেবা একমাত্র মা যশোমতীও জানে, আমি তো কোনো কিছু জানি না। মনে যা চায় তাই করছি। ভগবানের ভুল শুদ্ধ ক্ষমা করে দিতে বলছি। ভুল শুদ্ধ কী হচ্ছে কোনো কিছুই আমি জানি না, তাই ভগবানের চরণে আমি সব কিছু সমঝিয়ে দিচ্ছি। ভগবান আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সেবা, তোমাকে কিভাবে আমি প্রণাম করব তাও আমার জানা নাই, কিভাবে তোমাকে ডাকবো আমার তাও জানা নেই। তা আমাকে তুমি ক্ষমা করে দিও। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আর প্রার্থনা করছি ভগবান তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রাখো। এই আমার ভগবানের প্রার্থনা। তো দেখুন খুব সুন্দর করে সাজিয়ে ভগবানকে আমি ভোগ দিয়ে দিলাম। আরতিও করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আরতি। আর ভোগ দেওয়ার মন্ত্র আছে, তাই মন্ত্রটা তো বলতে পারবো না, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমি মন্ত্র বললাম না। ভগবানকে কীভাবে নিবেদন দিলাম তাও আমি বলবো না। শুধু ভোগ দর্শন করুন আর আরতি দর্শন করুন। আর ভগবানকে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, রাধে রাধে বলবেন। রাধে রাধে বললে আমাদের জীব বলতে তো পাপ, কত পাপ করছি। কিছু পাপ করছি জেনে, কিছু পাপ করছি না জেনে, কত ধরনের পাপ করছি। ভগবানের কাছে এই প্রার্থনা করছি, ভুল শুদ্ধ তুমি ক্ষমা করে দিও। ভগবান তোমার সেবার অধিকার আমার, আমি তো আর দিতে পারলাম না আর পারছিও না। কিভাবে কি করছি তাও জানি না, আমাকে ক্ষমা করে দিও। এই ভগবানের কাছে প্রার্থনা। তুমি চালাইলে চলতে পারি, তুমি খাওয়ালে
খাইতেও পারছি। সব কিছু তুমি ভগবান, তুমি ছাড়া কোনো রাস্তা নাই, তুমি ছাড়া সব কিছু অন্ধকার। আমি ভগবানের কাছে তাই প্রার্থনা করছি। তো ভগবানের সেবা দেওয়ার পর আমি ভগবানের চূড়া আর বাঁশি লাগিয়ে দিই প্রত্যেক দিনই। দেখুন রাধারানীর চূড়াটাও অনেক পুরানো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আর ভগবানের বাঁশিটা তো রূপার বানালাম, বেশি সুন্দর হয়নি। জুয়েলার্সও বেশি সুন্দর করে বানাতে পারছে না, যেভাবে বলছি এইভাবে বানাতে পারছে না। কিছুদিন পরে আরেকবার বাঁশিটা বানিয়ে দিব। ভগবানের ভোগ আমি তুলে নিলাম, তুলে নিয়ে জায়গাটা আরেকবার পরিষ্কার করে মুছে আমি ভগবানকে 1 গ্লাস জল দিয়ে দিব। দেখুন আমি এইভাবে প্রত্যেক দিনও ভগবানের সেবার পর আমি মুছে নিই। আমার এইভাবে ভগবানের সেবা দেওয়া। আর যদি ভুল কোনো কিছু হয়ে থাকে আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো ভগবানকে জল দিয়ে দিচ্ছি। আরেকবার সন্ধ্যার সময় ভগবানের সেবা দিব, এর আগে তো আর ভগবানের সেবা দিব না। তো জল দিয়ে দিলাম। ভগবান তুমি জল তৃষ্ণা পাইলে জল নিবেদন করিও। তুলসী পাতা গঙ্গার জল দিয়ে আমি নিবেদন দিয়ে দিলাম। আর মন্ত্র আছে, মন্ত্রটা তো বলতে পারবো না আপনাদেরকে। আপনারা যদি জানতে চান আপনাদের গুরুদেবকে জানাবেন, বলবেন, ওরা বলে দেবে। আমার গুরুদেবও বলছে তোমাকে মন্ত্র দিচ্ছি, তুমিও বলবে। গুরুদেবের যদি বলে আমার তো কোনো কিছু করার নেই। আমি ভাগবতকেও প্রত্যেক দিন রাধে রাধে